পারছে না পাকিস্তান, নতজানু হবে, নতজানু হয়েছে পাকিস্তান। তবে এই মুহূর্তে দেখাবো আবারও বৈঠকে প্রধানমন্ত্রী মোদী আমরা কৌশলগতভাবে, স্ট্র্যাটেজিগতভাবে বিভিন্নভাবে সাজিয়ে নিচ্ছি, পাকিস্তানের হামলা ব্যর্থ করব আমরা। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে আবার 3 সেনা প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন, সঙ্গে চিফ অফ ডিফেন্স স্টাফ এবং অজিত ডোভালও সঙ্গে রয়েছেন, নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আপনারা দেখছেন সেই ছবি। রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তিনিও রয়েছেন। আসলে গোটা ব্যাপারটা বুঝে নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল কি হয়েছে, কিভাবে হামলার চেষ্টা ব্যর্থ করা হবে, সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ বৈঠক এটি, তার কারণ হচ্ছে ট্রাই সার্ভিস চিফ তারা সকাল থেকে সাউথ ব্লকে ওয়ার রুমে ছিলেন। তারপর তারা সেখান থেকে যান হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রীর বাড়িতে, সেখানে দফায় দফায় বৈঠক হয়। তারপর তারা সেখান থেকে ফের সাউথ ব্লকে ওয়ার রুমে যান, সেখানে বেশ কিছুক্ষণ তারা ছিলেন। সূত্রের খবর দেশের পশ্চিম সীমানার যেগুলি রয়েছে সেখান থেকে বিস্তারিত তথ্য 3 বাহিনীর প্রধান তারা নিচ্ছিলেন এবং সেই সময় সেখানে সিডিএস যান, সেখানে একটি বৈঠক হয় এবং তারপরই একে একে মিনিট 10 আগে প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত হতে শুরু করেন তারা। আজকে সকাল থেকে আমরা দেখেছি এনএসএ অজিত ডোভাল তিনি উপস্থিত ছিলেন 7 নম্বর লোককল্যাণ মার্গে এবং তিনিও সেখানে দফায় দফায় প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করছিলেন। আজকের এই বৈঠক যেটি এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে, সেখানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে দুটো বিষয়, প্রথমত ভারতের তরফ থেকে আজকে ইঙ্গিত দিয়ে, তুমি জানো যে সোফিয়া কর্নেল তিনি যখন উল্লেখ করেছেন যে পশ্চিম সীমান্তে তাদের কাছে খবর পাকিস্তানের তরফ থেকে সেনার সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে এবং লাগাতার গত কয়েকদিন ধরে যদি কৌশলগত অবস্থানে দেখো যে রাতের সময় অন্ধকার হয়ে যাবার পরে হচ্ছে একদিকে যখন জম্মু থেকে পাঞ্জাব পর্যন্ত কাশ্মীরের বিভিন্ন জায়গাতে ড্রোন অ্যাটাক চলছে, ঠিক এই রাজস্থান এবং গুজরাটের মতো জায়গা থেকে বারবার ধরে হচ্ছে প্রচুর পরিমাণে গোলা বর্ষণ করা হচ্ছে, সীমান্তে বারবার ধরে হামলা করা হচ্ছে, গুলি চালানো হচ্ছে। ফলে এই জায়গাতে পশ্চিম সীমান্ত ঘিরে ভারতের অবস্থান কি হবে, সেখানে ইতিমধ্যেই হচ্ছে বায়ুসেনার পরিধি বৃদ্ধি, বায়ুসেনার তরফ থেকে নজরদারি বিশেষ বৃদ্ধি করা হচ্ছিল। আরব সাগরে এই মুহূর্তে হচ্ছে নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজ তাদেরকে সেখানে মোতায়েন করে রাখা রয়েছে। এক্ষেত্রেও সেটা সূত্রের খবর, সেটা হচ্ছে বিএসএফ এবং হচ্ছে আর্মি, এদের দুজনের যে ডিপ্লয়মেন্টের সংখ্যা এই সীমান্ত বরাবর এলাকাতে বৃদ্ধি করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে অজিত ডোভাল তিনি পাকিস্তান সম্পর্কে অত্যন্ত বেশি অভিজ্ঞ, বলা হয় যে দীর্ঘ সময় ধরে তিনি সেখানে কাজ করার দরুন পাকিস্তান পরবর্তী কৌশল নিয়ে কি পথে এগোতে পারবেন সেটা সব থেকে বড় আঁচ এনএসএ তিনি রাখেন এবং সে কারণেই গত কয়েকদিন ধরে বারবার ধরে যখন বৈঠক হয়েছে প্রত্যেকটা বৈঠকের সময় দেখতে পাওয়া গিয়েছে যে এনএসএ তিনি নিজে বৈঠকে উপস্থিত থেকেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। আজকে দুটো জিনিস এই মুহূর্তে লক্ষণীয় হয়েছে। এক, পাকিস্তানের তরফ থেকে লাগাতার ভারত সাংবাদিক সম্মেলন করে ভারতে থাকা বিভিন্ন এয়ারবেসের ছবি দেখিয়ে দেওয়ার পরেও, প্রমাণ হিসেবে তুলে ধরার পরেও পাকিস্তানের তরফ থেকে লাগাতার বলা হচ্ছে যে সীমান্তবর্তী বেশ কতগুলি এয়ারবেসে পাকিস্তানের তরফ থেকে হামলা করা হয়েছে এবং তা নিয়ে তারা সোশ্যাল মিডিয়াতে, গ্লোবাল প্ল্যাটফর্মে এটিকে তারা প্রতিস্থাপিত করার চেষ্টা হচ্ছে। ভারতের তরফ থেকে পাল্টা প্রতিরোধ করা হচ্ছে, পাল্টা বক্তব্য ভারতের তরফ থেকে রাখা হচ্ছে। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে যে ভারতের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে যে নাগরিকদের ওপর এসে মারা হবে, সাধারণ নাগরিকদের উপর অত্যাচার করা হবে, তাদের উপর গুলি চালানো হবে, বেছে বেছে ধর্মীয় স্থান। এর আগে দেখা গেছিল যে গুরুদ্বারাতে, আজকে দেখা গেছে হচ্ছে যে জম্মুতে মন্দিরে হামলা চালানো হয়েছে। ফলে এই গোটা বিষয়টিকে নিয়ে ভারত থামবে না, পাল্টা প্রত্যুত্তর দিয়ে যাওয়া হবে, ভারত থামবে না। কারণ যেভাবে সাধারণ মানুষকে মারা হচ্ছে, ঘর বাড়ি বিভিন্ন ভাবে ভেঙে ফেলা হচ্ছে, সেইখানে ভারত থামার কথা নয়। ইতিমধ্যেই ভারত আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বসেছেন এবং গতকাল আমরা 5টা এয়ারবেসে হামলা চালিয়েছি পাকিস্তানের। আমি সরাসরি চলে যাব, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস। মিস্টার দাস, এই মুহূর্তে আপনার কাছে জিজ্ঞেস করব, গোটা পরিস্থিতিটা আপনি কিভাবে দেখছেন একটু সংক্ষেপে জানতে চাইব। খুবই সুন্দর প্রশ্ন। এই মুহূর্তে যা চলছে, ইট ইজ ওয়ার বিটুইন 2 এয়ার পাওয়ার্স, মানে ভারতের এয়ারফোর্স আর পাকিস্তান এয়ারফোর্সের মধ্যে এখন যুদ্ধ চলছে। আচ্ছা, ল্যান্ড ওয়ার এখনো শুরু হয়নি, শেলিং চলছে, ক্রস বর্ডার শেলিং চলছে, কিন্তু ল্যান্ড ওয়ার শুরু হয় মানে পাকিস্তানের আর্মি ইন্ডিয়াতে এখনো আক্রমণ করেনি, সিমিলারলি ইন্ডিয়ান আর্মিও কিন্তু পাকিস্তানের পাল্টা আক্রমণ করেনি। একই কথা কিন্তু ইন্ডিয়ান নেভির কথা আমি বলছি। তো এই মুহূর্তে যা চলছে মডার্ন ওয়ারফেয়ারে, ইট ইজ দ্য এয়ার পাওয়ার, যেটা নাকি প্রথমে
এর সুপ্রিমেসি এস্টাবলিশ করার জন্য প্রথমে নাম। এটা কিন্তু যে কোনো যুদ্ধে দেখে নাও, ইসরায়েল গাজা কিংবা ইউক্রেন রাশিয়ান ওয়ার, ইট ইজ অলওয়েজ দ্য এয়ার পাওয়ার উইচ ট্রাইজ টু এস্টাবলিশ এয়ার পাওয়ার, মানে এয়ার ফোর্স। তো তাই চলছে, ইট ইজ অ্যাজ পার দ্য প্যাটার্ন। আর এখন যা চলছে, পাকিস্তান ড্রোন আর মিসাইল হামলা করতে পেরেছে, করছে, কিন্তু প্রত্যেকটা চেষ্টাকে আমরা বিফল করে নিচ্ছি। রাইট। আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেমটা রয়েছে, এটার মধ্যে রয়েছে S-400 মিসাইল সিস্টেম, আকাশ ইন্ডিজিনাসলি প্রডিউস, এবং আমাদের কাছে যে অ্যান্টি এয়ারক্রাফট ওয়েপন সিস্টেম যেমন L-70 গানস এন্ড শিলকা মিসাইল সিস্টেম রয়েছে, ভেরি এফেক্টিভ। পাকিস্তান এর মধ্যে চেষ্টা করেছিল একটা একটা লং রেঞ্জ মিসাইল ছুটতে, লক্ষ্য বোধহয় দিল্লি ছিল, কিন্তু সিরসা এয়ারবেস থেকে ওটাকে ইন্টারসেপ্ট করে নেওয়া হয়েছিল আর ওটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি বলে রাখি, সিরসা এন্ড পাঠানকোট এই দুটো এয়ারবেস প্রচন্ড শক্তিশালী। আমি এই দুটো জায়গায় ছিলাম এন্ড ওয়েল ইকুইপড। পাঠানকোট খুব কাছে বর্ডারের, 22 কিলোমিটার ফ্রম দ্য বর্ডার। তো পাঠানকোটটাকে ওরা সবসময় চেষ্টা করে 71 এর যুদ্ধেতে এবং 65 এর যুদ্ধেতে অলওয়েজ টার্গেট থাকে পাঠানকোট। একইভাবে ওরা গত রাত আর আজ ভোরবেলা শ্রীনগর এয়ারফিল্ডকে চেষ্টা করেছে, দুখানা পাকিস্তানি এয়ারক্রাফটকে ধ্বংস করা হয়েছে ওয়াইল দে ওয়্যার টার্গেটিং শ্রীনগর। তো অ্যাজ অফ নাও পাকিস্তানের 4খানা ফাইটার জেটস আমরা আজ অব্দি ধ্বংস করতে পেরেছি। নিউজ ইজ দ্যাট আমরা একটা পাকিস্তানি পাইলটকে জীবিত ধরে নিয়েছি, এছাড়া একটা অ্যাওয়াক্স এয়ারক্রাফটকেও ধ্বংস করা হয়েছে। আমি আসবো আপনার কাছে, কারণ এই যে আপনি বললেন প্রথমে প্রাথমিক চলছে এখন আকাশে আকাশে লড়াই, এই আকাশে আকাশের লড়াইতেই নাস্তানাবুদ পাকিস্তান। আকাশ, আমাদের আকাশ আছে, আমাদের সমর আছে এবং সুদর্শন রাশিয়া থেকে কেনা, কিন্তু আকাশ সমর এগুলো একেবারে আমাদের প্রযুক্তিতে তৈরি, তাই দিয়েই আমরা হামলা চালাচ্ছি আর তাতেই নাস্তানাবুদ। ইতিমধ্যেই জানা যাচ্ছে, ডিরেক্টর অফ মিলিটারি অপারেশন সূত্রে জানা যাচ্ছে, পাকিস্তান নতজানু, পাকিস্তান আর পারছে না, পাকিস্তান আলোচনার বার্তা দিচ্ছে। সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, কি খবর রয়েছে? প্রথমত হচ্ছে যে তাদের একটা অংশের তরফ থেকে ঘরে বাইরে অবশ্যই চাপ তৈরি হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে তারা মনে করেছিল সেটা হচ্ছে ড্রোন হোক, বিভিন্ন জায়গাতে জঙ্গি ঢুকিয়ে অনুপ্রবেশ করিয়ে তারা হামলা করতে পারবে, সেটাও ভেঙে দিয়ে এসছে ভারত, এবং আজকেও একাধিক জঙ্গি ঘাঁটি ভারতের তরফ থেকে নিকেশ করা হয়েছে। তৃতীয়ত তাদের কাছে আন্তর্জাতিক স্তরে একটা চাপ তৈরি হতে শুরু করেছে বর্তমান পরিস্থিতি নিয়ে। তো মনে করা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে তারা একটা মধ্যস্থতাকারী খোঁজ করছে এবং তার মধ্যে দিয়ে ভারতের সঙ্গে তারা কথা বলতে চায়। কিন্তু ভারতের বক্তব্য পরিষ্কার। আজকে কার্যত যে বিদেশ সচিব এবং তুমি দেখলে যে সেনার যারা উপস্থিত ছিলেন তারা কার্যত পরিষ্কার করে দিয়েছেন, গত দুদিন ধরেও তারা একই জিনিস বলেছেন যে শুরুটা পাকিস্তান করেছে এবং এর শেষটা ভারত করবে। তার কারণ তারা এই দেশের মধ্যে ঢুকে বারবার ধরে তারা সন্ত্রাসবাদীদেরকে ঢোকাবে, সন্ত্রাসমূলক কাজকর্ম চালাবে এবং তারপরে হাত ধুয়ে ফেলবে, বলবে তাদের সাথে কোনো সংযোগ নেই। এবং বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে ভারতকে বিপাকে ফেলার জন্য বর্তমান অবস্থাতের মতো দেখতে পাওয়া গিয়েছে যে তারা অসামরিক বিমানকে তাদের এয়ার স্পেসে ব্যবহার করেছিল যাতে ভারতকে গ্লোবাল স্তরে, আন্তর্জাতিক স্তরে ভারতকে যাতে সমস্যায় ফেলতে পারা যায়। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে তারা নতজানু হওয়ার চেষ্টা করলো। ভারত কতটা নিজেদের সিদ্ধান্ত থেকে সরবে মনে হচ্ছে না সেটা, তার কারণ দিল্লিতে বিভিন্ন জায়গাতেই একই বক্তব্য হচ্ছে। বিভিন্ন দপ্তরগুলোকে যেভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে, যেভাবে একের পর এক দপ্তরকে নতুন করে তৈরি করা হচ্ছে, দফায় দফায় যেভাবে অজিত ডোভাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, 3 সেনাবাহিনীর সাথে বৈঠক করছেন, ফলে ভারতের তরফ থেকে উপযুক্ত জবাব দেওয়ার এটাই সময় বলে তারা মনে করছেন এবং সেই প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। এবং লাগাতার যদি কয়েকদিন ধরে দেখা যায় সেটা হচ্ছে বিদেশমন্ত্রী জয়শঙ্কর একাধিক দেশের যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন। আমি আসবো এই নিয়েও আসবো। মার্কিন মধ্যস্থতা এবং এস জয়শঙ্কর মার্কিন বিদেশ সচিবের সঙ্গে কথা বলেছেন। আমি আসবো কারণ এই যে নতজানু বিষয়টা, এই যে আলোচনার প্রস্তাব, এই যে দেখছেন না এতগুলো এয়ারবেস, পাকিস্তানের খুব গুরুত্বপূর্ণ এয়ারবেস, 5টা এয়ারবেস, সেইগুলো দেখুন, নূর খান এয়ারবেস, মুরিদ এয়ারবেস, রাফিকি এয়ারবেস, রাহিম ইয়ার খান এয়ারবেস, সুক্কুর এয়ারবেস, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো ধ্বংস হওয়া মানে, এগুলোতে হামলা মানে
পাকিস্তানের মেরুদণ্ড এমনিতেই গেছে, তারপরে কি নতজানু হয়েছে?